আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ৮ এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের পর্বটির নাম একটি সাম্প্রদায়িক আয়াত এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি, সাজিদ, রূপম, মিলু, তারেক, শাহরিয়ার আর মিশকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথেইস্ট। আগে নাস্তিক ছিল, এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক। মার্সি হলো তাদের ধ্যান জ্ঞান। মিলু হলো অ্যাগনস্টিক। স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নেই, সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকেই যাইনি এখনো। সপ্তাহে প্রতি রোববার আমরা এখানে বসে আড্ডা দিই। আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি, কে কি বুঝেছি, কে কি বুঝিনি এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা যায় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার আর সাজিদ। শাহরিয়ার আজকে আলোচনা করবে প্লেটোর রিপাবলিকের ওপর, আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের ওপর। দুজনেই তুখোড় আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ চাপবেশ ছিল। রিপাবলিকে প্লেটোর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন, উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তার আলোচনা করছিলেন, শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল খোদ প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা, কি কাজ, কি ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে। সেও আল কোরআনের নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং এতদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কুরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য। এটি শুধু মুসলিমদের জন্য নয়। আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এইটুকু বলে সাজিদ থামল। দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গন্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কুরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে, এটা সে মেনে নিতে পারেনি। বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যাকার সম্পর্কটি আমি তুমি আপনি নয়, তুই তুকারির সম্পর্ক। রূপম খুবই অবজ্ঞার সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কুরআন অসাম্প্রদায়িক? এটাও আমাকে শুনতে হলো। সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কুরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িসনি, তাই জানিস না। আমি না পড়ে থাকলে তুই আমাকে পড়ে শোনা, সাজিদ বলল। রূপম ইংরেজিতে সূরা আল ইমরানের ১১৮ নং আর মায়দার ৫১ নং আয়াতটি পড়ে শোনালো, সাথে অনুবাদ করেও পড়ল। সে বলল, ও ইউ বিলিভ, ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার দ্যান ইয়োর ওন পিপল। হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখ, কোরআনেই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা সেখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস। হাস্যকর না? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি? অমুসলিমদের বন্ধু বানাবা না, খবরদার। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য। সাজিদ একটু ঝেড়ে কেশে নিল, এরপর বলতে শুরু করলো, দেখ রূপম, কুরআন নাজিল হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন কুরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবেই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্লেটোর রিপাবলিককে তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না। তোর ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন। এইটুকু তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রূপম বলল, হ্যাঁ। এখন কোরআনকেও আমাদের সেভাবেই বুঝতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি, সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। রূপমের আরবি বোঝার কথাও না, সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা। ব্লগে মুক্তমানা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে।
সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তিলাওয়াত করে শোনা। আমি শোনালাম। রূপম বিশ্বাস করলো যে সেই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? হ্যাঁ। এখন আমরা এই ওয়ার্ডকে ব্যাখ্যা করব। অ্যারাবিকে আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায়। এক বন্ধু, দুই অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে। তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, যেমন এই ধর, তুই আমার বন্ধু। আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি, অনেক রাত একসাথে ঘুমিয়েছি, একসাথে ক্লাস করি, আবার আমার বাবা মাও আমার বন্ধু। কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তারা আমার অভিভাবক বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনেশন, তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট, রাইট? রূপম মাথা নাড়ল। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে, আমার দুর্বলতা কোথায় তাও জানে, তুই জানিস? না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতে চলে যা। তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখন আমি তোর সাথে যা যা করি অনেকটা সেই রকম, তাই না? আমরা সবাই মাথা নাড়লাম, রূপমও মাথা নাড়ল। তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে উঠা বসা করতেন না। তাহলে প্রশ্ন এখানে, আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা জানবে। এখন আল্লাহ তাআলা বলেছেন, অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না, কারণ এতে কোনো এক সময় হিতের বিপরীত হতে পারে, বিপদ হতে পারে। কিরকম বিপদ? তারেক জিজ্ঞেস করলো। সাজিদ বলল, যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ, আমি বললাম। সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র ৩১৩ জন। আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০, তাই তো? হুম। আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো, আমরা না মাত্র ৩১৩ জন নিয়ে তোমাদের সাথে লড়বো, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য ফাঁস হলে কি হতো? প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত। তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগেই মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত। এটা কি শুভ হতো? আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করবে? করে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলাও বলেছেন, ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না। এটা একটা সেফটি। এখানে বন্ধু বানাতে নিষেধ করেননি, অভিভাবক বানাতে নিষেধ করেছেন। আমরা চুপ হয়ে আছি, রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকেই তো আমরা বন্ধু। আমাদের বন্ধুত্বের আজকে ৪ বছর চলছে। এই ৪ বছরের বন্ধুত্বে তুই কি কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিস? মিষ্টি, তোর ক্রেডিট কার্ডের গোপন নম্বর কোনোদিন আমাকে বলেছিস? বলিসনি। এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না। কেন দিবি? কেন দিলি না? কারণ আমি তোর বন্ধু, তোর অভিভাবক না। এখন কি আমি তোকে বলতে পারি, রূপম, তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড? বলতে পারি? হাহা। সাজিদ রুমামের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায়। রূপম কিছু না বলেই ফিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজাই পেয়েছে। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ৮ আজকে এখানেই শেষ করছি। আগামী দিন ইনশাল্লাহ পর্ব ৯ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর প্রত্যেক বৃহস্পতিবার এখন থেকে কিন্তু প্যারাডক্সিক্যাল সাজেদ এর এক একটি পর্ব আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।